আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে বললাম তুমি আমার কাছে কোনো ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। আমি যেই মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করি, অন্ধের মতো ভালোবাসি, আমার যত বিজনেস আছে আমি সব কিছুতে ওকে আমি এন্ট্রি করছি, ওকে আমি বিশ্বাস করে আমি সব কিছুতে অ্যাড করেছি। আর তুমি কি না আমার বন্ধুকে অবিশ্বাস করতেছো, তার চরিত্র নিয়ে কথা বলছো। বন্ধু আসছে মনে হয়। দাঁড়াও। আমি কিন্তু আজকে খুব কষ্ট পাইছি। তুই বাসায় ছিলি অথচ আমার সঙ্গে দেখা করলি না। তুই কি জানিস এদিকে ভাবির সঙ্গে আমার অনেক কিছু হয়ে গেছে। আমি তো নিয়ত করেই ফেলছি আমি আর তোর বাসায় কোনোদিন আসবো না। বন্ধু এমন করে বলিস না বন্ধু। শোন, তুই আমার বাসায় না আসলে আমি তো মারাই যাব। আমি তোকে অনেক ভালোবাসি রে বন্ধু, অনেক ভালোবাসি। আর আজকে যে ঘটনা ঘটেছে এটা একটা সাজানো নাটক ছিল। সাজানো নাটক মানে? কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি সব কিছু তোকে খুলে বলছি, শোন। আসলে তোর ভাবি মানে রিয়া আমাকে বলেছে তোর নাকি চরিত্রের সমস্যা আছে। আর এই কথা শুনে আমি তার কথা বিশ্বাস করে নাই বন্ধু। তুই মনে কষ্ট পাইস না বন্ধু। আমি ওর কথা শুনে আমি ওর সাথে রাগ করছি, ওর গায়ে পর্যন্ত আমি হাত তুলছি, কিন্তু ও আমার কথা বিশ্বাসই করতে চাচ্ছে না। ও আমাকে বলতেছে তোর নাকি নজর খারাপ, তুই নাকি আমার বইয়ের দিকে খারাপ নজরে তাকাস। আর এই কথা শোনার পরে না আমি খুব কষ্ট পাইছি যে আমার বন্ধু, যাকে কিনা আমার বিজনেস থেকে শুরু করে আমি প্রত্যেকটা জায়গায় তাকে ফুল পাওয়ার দিয়ে রাখছি, আর সেই লোকটা আমার আড়ালে আমার বইয়ের দিকে খারাপ নজরে তাকায়। জানিস এটা আমি মেনে নিতে পারি নাই। তোর ভাবি আমার সাথে অনেক ঝগড়া করে, ও আমাকে বলতেই থাকে যে তোর চরিত্রের সমস্যা আছে, কিন্তু আমি কোনোভাবেই ওর কথা আমি বিশ্বাস করি নাই। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমরা তোকে পরীক্ষা করব। হ্যাঁ ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পরীক্ষা করব। তুই যখন একা বাসায় আসবি তখন আমি লুকিয়ে লুকিয়ে দেখব, আর ও তোর সাথে খারাপ রিয়েক্ট করবে। তোকে দেখবে যে তুই আসলেই কি তাকে পছন্দ করিস, আসলেই কি তোর চরিত্র খারাপ। কিন্তু আজকে তো প্রমাণ হয়ে গেল তুই আমাকে শুধু বন্ধু